হ্যালো বন্ধুরা, তোমরা আমাকে আগের ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করেছো আমি কোথায় এসেছি আর কেন এসেছি। আসলে আমি এসেছি চেন্নাইয়েতে। আমার একটু শরীরের প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য চেকআপের জন্য আমরা চেন্নাই এসেছি। আজকে আমাদের হাওড়াতে ফিরে যাবার ট্রেন আছে সন্ধেবেলা। আর আজকে আমাদের সারাদিনে হাতে অনেকটা টাইম আছে, তো সেই জন্য ভাবলাম তো কাছাকাছি মেরিনা বিচটা আছে, একটু ঘুরে আসে। সকাল সকাল রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি হোটেলেই। আর এখন আমরা অটো নিয়ে বেরিয়ে পড়েছি, যাচ্ছি মেরিনা বিচে। আমরা যেখানে হোটেলটা নিয়েছি সেখান থেকে মেরিনা বিচটা 5 কিলোমিটারের মতন। তাই আমাদের এখানে আসতে অটোতে সময় লাগলো ওই মিনিট 20 মতন। এখানে তো রাস্তাঘাট খুবই সুন্দর আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অনেক মানুষ হিন্দি ভাষায় কথা বলছে, তবে বেশিরভাগ মানুষই তামিল ভাষায় কথা বলছে। আর তোমরা তো জানো আমি হিন্দি তামিল সবেতেই একদম এক্সপার্ট, এমন বলবো যে কেউই বুঝতে পারবে না। তো যাই হোক, আমরা নেমে পড়েছি, এবারে যাচ্ছি মেরিনা বিচে। জায়গাটা কতটা সুন্দর দেখো। আমরা রোডের এপারেতে আছি, এবার একটা সাবওয়ে আছে, সাবওয়ে দিয়ে আমরা রোডের এপারে চলে এসেছি। একদম যেখান থেকে রোডটা শুরু হচ্ছে সেখান থেকেই চারিপাশে শুধু দোকান আর দোকান, বিভিন্ন ধরনের খাবারের দোকান, খেলনার দোকান, সাজের দোকান। রোড থেকে মেরিনা বিচটা সমুদ্রের ধারে যেতে প্রায় অনেকটাই রাস্তা। আর সবথেকে বেশি সমস্যা হচ্ছে পুরো রাস্তাটাই পার হতে হবে এই বালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে। আর যাই বলো, এমনি সাধারণ রাস্তাতে হাঁটা আর এরকম বালির ওপর দিয়ে জুতো পরে হাঁটা খুব কষ্ট। আমি তো কিছুতেই হাঁটতে পারছিলাম না। আর স্বস্তিক একবার আমার জুতো নিচ্ছে, একবার আমার হাত ধরছে। পুরোটাই হচ্ছে মরীচিকা। যত হাঁটছি মেরিনা বিচে এসেছি মনে হচ্ছে এই চলে এসেছি সমুদ্রের কাছে, কিন্তু আসলে তা নয়, অনেকটা রাস্তা। এই দেখো, তবে সমুদ্রের কাছে আসতে ভালো লাগলো। দাদা रेट कितना है इसका? पॉम्पलेट नहीं है? कॉम्प्लेट मिलेगा भाई। ये तो रुकता था। पॉम्पलेट नहीं? कॉम्प्लेट नहीं। মাছ খাবে কি, গন্ধেই টিকতে পারবে না। আর হ্যাঁ, এত রকম মাছ লঙ্কা হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। এটাকে ফ্রাই করে দেখ। ও আগে থেকেই মাখিয়ে রেখে দিয়েছে, কাজ কমিয়ে রেখে দিয়েছে। যা গন্ধ। খুবই ইচ্ছা ছিল আমাদের সবারই যে সমুদ্রের ধারে যে মাছগুলো পাওয়া যায়, তো সেই মাছগুলোর ভাজা খাবো। কিন্তু মাছগুলো ভাজা খাবো কি, তার তো চারপাশে দাঁড়াতেই পারছি না। এক তো মাছগুলো কবেকারের ধরা তার ঠিক নেই, তারপরে দেখতে পাচ্ছি মোটামুটি মোটা করে হলুদ আর লঙ্কা লাগানো আছে মাছের ওপরে। এত বাজে গন্ধ ছাড়ছে, মাছগুলো ভাজলে তার ওখানে দাঁড়াতেই পারবো না, এমন অবস্থা। তো মাছ আর খাওয়া হলো না, একটু এসেছি আমরা এই দোকানেতে। প্রচুর ব্যাগের দোকান দেখছিলাম, তো ব্যাগগুলোর মধ্যে কোনো পার্থক্য ছিল না। এই ব্যাগগুলো আমরা এখানে কলকাতা, হাওড়া, দুর্গাপুর সব জায়গাতেই দেখতে পাই। আর দামও একই ছিল, সবে ওই 100-150 করে ছিল। তবু সে একটা আমাদের মধ্যে ইচ্ছে থাকে না যে কোথাও গেলে একটা সেখানে স্মৃতি নিয়ে আসবো, বেশ ভালো লাগে। তো আর কি সেই জন্যই 2-3টে ব্যাগ দেখছিলাম, একটা মা, একটা বৌদি, আমার ভাইঝি আর আমার জন্য। তো দেখে শুনে ছোটো ছোটো ব্যাগগুলো 100 টাকা করে বলছিল, 3-4টে নিয়েছে। আর এদিকে স্বস্তিক চাবির রিং দেখছে ওর স্যারকে, ওর বন্ধুবান্ধব, মামা এদেরকে গিফট করার জন্য। ও এখান থেকে চাবির রিংগুলো বাছছিল। আমার ওখান থেকে মোটামুটি কেনাকাটা হয়ে গেছে। তো ওখান থেকে আমরা সোজা গেছি হোটেলে। হোটেল থেকে ব্যাগপত্র নিয়ে আমরা চলে এসেছি এগমোর স্টেশনে। আমাদের সন্ধেবেলার ট্রেন ছিল। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে টাটা।